ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো এগুলো হচ্ছে কি আছে তোমাদের বলি। প্রথমে আমি একদম জিরিজিরি করে বাঁধাকপি কুচিয়েছি। বাঁধাকপি আছে, মূলো আছে, একটাই মূলো দিয়েছি, কাঁচা লঙ্কা আছে 4টে, আর এটা হচ্ছে কী বলে নাম পালং শাকের পাতা কুচি। এইদিকে আছে ক্যাপসিকাম, এটা হচ্ছে ক্যাপসিকাম। এদিকে আছে রসুন পাতা কুচি, এখানে আছে ধনে পাতা কুচি। তো এখন এটা দিয়ে আমি কি বানাবো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তাও বাচ্চা খাবে বলে বেশি ঝাল দিতেও পারবো না, তাও দিয়েছি ঝাল। তবে আজকে তো মঙ্গলবার, নিরামিষের পালা। তো নিরামিষ বলতে মাছ মাংস ডিম হবে না, পেঁয়াজ রসুনটা খাই। তো চলো এবার এটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি, সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে কী কী দেবো তোমাদের দেখিয়ে দিই। গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, এবার দেবো ময়দা, অল্প বেসন, কাশ্মীরি লঙ্কা, আদা রসুনের পেস্ট। এবার সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নেবো, ভালো করে মেখে নেবো। আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমার এদিকে এটা মাখাও হয়ে গেছে। এবারে এগুলোর একটু একটু করে বল বানাবো। বন্ধুরা এরকম করে এই বলগুলো ভেজে নিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে ভাজবো। এরকম সাইজের বল বানিয়ে নিয়ে এটাকে তেলে ছেড়ে দিতে হবে। জাস্ট হাতের সাহায্যে এরকম এরকম করলেই বল হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে বলগুলো। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে। তো তোমরাও এরকম করেই ফ্রাইটা করবে বলগুলো। তো তোমরাও এইভাবেই ভেজে নেবে। বড়াগুলো আমার সব ফ্রাই হয়ে গেছে। তো ওই তেলেতেই এখন আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব, ডুমো করে কেটে রাখা। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি ছোট দেখে। পেঁয়াজটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। আমি এখানে একটাই টমেটো ইউজ করেছি। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি, নিজেই ঘরেতে পেস্টটা করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এই কাঁচের বাটিটার মধ্যে আমি ভিনিগার নিয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিছুটা সুইট কর্ন দিয়ে দিচ্ছি, কিছুটা টুকরো করা ক্যাপসিকাম দিয়ে দিলাম, কিছুটা রসুন পাতা ইউজ করছি, কিছুটা চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, বাটিতে যেটা গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার দেখো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। তো এবার আমি বলগুলো মিশিয়ে দিচ্ছি। বলগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো। ওপর দিয়ে সামান্য সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এরপরে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো আমার রেডি, কমপ্লিট আমার রেসিপি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।